আরেক জিয়ার সাথে মুখ কালাকালি করতে পারবো, কিন্তু জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারবো। কারণ জুলাইয়ের রক্ত আমার সন্তানের রক্ত, জুলাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত, এবং রক্ত দিয়ে জীবন দিয়ে বীজ বপন করে তিলে তিলে সেই বৃক্ষকে আমরা ফলে ফুলে সুশোভিত করেছি। 2013 সালের শাপলা চত্বরে আমাদের ডাকে যখন লক্ষ লক্ষ মানুষ শাপলা চত্বরে জড়ো হয়েছিল, রাতের বেলায় এশার পর থেকে আমার কাছে অনবরত ফোন আসতেছিল। আমার পরিবারের লোকজন যারা প্রশাসনের বিভিন্ন জায়গার তথ্য নিয়ে নিশ্চিত ছিল যে অভিযান চলবে, বারবার আমাকে বলতেছিল তুমি এখান থেকে সরে যাও। আমার বিবেক একটা কথাই বলেছিল যে আমাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ আসলো, আমি হাজার মায়ের সন্তানকে এখানে ফেলে রেখে আমি এখান থেকে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে যদি আমি সরে যাই, তাহলে পৃথিবীর কেউ না জানুক আমি আমার বিবেকের কাছে সবসময় বিশ্বাসঘাতক এবং গাদ্দার হিসেবে চিহ্নিত হয়ে থাকবো। কাজেই ঝুঁকি জেনেও কোনোভাবেই সেখান থেকে সরে যাওয়াটাকে আমি নিজের জন্য বৈধ মনে করি নাই। সেখানে ছিলাম এবং সেখানে আমাদের এইভাবেই আমাদের চোখের সামনে রক্তপাত হয়েছে, জীবন গিয়েছে, এবং সেই রক্তের মাধ্যমে শাপলা চত্বরে 24 জুলাই বিপ্লবের বীজ রোপিত হয়েছিল, অঙ্কুর সেখান থেকে গজিয়েছে। সেটাই ধীরে ধীরে 2021 সালে আরেকবার আমরা এইভাবে নিগৃহীত হয়েছি। আমরা নিগৃহীত হয়েছি, বছরের পর বছর আমাদেরকে কারা প্রকোষ্ঠে দিন গুজরান করতে হয়েছে। কারাগারে আমাদের সঙ্গে অন্য 10 জন বন্দীর চেয়ে ভিন্ন আচরণ করা হয়েছে। যারা সেই কারাগারের বন্দিত্বের দুর্বিষহ সময় অতিক্রম করেননি, আপনারা অনুধাবন করতে পারবেন না শেখ হাসিনার আলেম ওলামাদের প্রতি কারাগারে শেখ হাসিনার নির্যাতন কেমন ছিল। আপনারা সেই দিন অনুধাবন করতে পারবেন না, উপলব্ধি করতে পারবেন না যে 2021 সালের মোদী বিরোধী আন্দোলনের দায়ে শেখ হাসিনা কারাগারে আমাদের সঙ্গে কি অমানবিক মানবেতর আচরণ করেছে। সেটা যারা কারাগারে যায় নাই তারা কোনোদিন উপলব্ধি করতে পারবে না। এইভাবে 3 বছর ধুকে ধুকে আমাদের দিন গুজরান করতে হয়েছে ফ্যাসিবাদী হাসিনার সাথে। আমাদেরকে যখন মুক্তি দেওয়া হয়েছে, স্পষ্টভাবে নাকের মধ্যে লাগাম পরিয়ে বাইরে স্বাধীনভাবে বাহ্যিকভাবে দেখা গিয়েছে আমরা মুক্ত, কিন্তু নাকের মধ্যে সব সর্বদায়ের জন্যই কঠিন রশি লাগানো ছিল। একদিন মাত্র আমি আদালতে হাজির হইনি, একদিন, এবং আমাদের আইনজীবীর মাধ্যমে আদালতে দরখাস্ত পর্যন্ত দিয়েছি, কিন্তু সেই আবেদন নামঞ্জুর হয়ে সরাসরি জামিন ক্যান্সেল হয়ে আমার নামে ওয়ারেন্ট জারি হয়ে গিয়েছে। দীর্ঘ 3 বছর পর কারামুক্ত হয়ে পরিবার পরিজন সহ একটু আমরা ভ্রমণের জন্য গিয়েছিলাম কক্সবাজার। সেখান থেকে রাতের অন্ধকারে আমাকে ফিরে আসতে হয়েছে আদালতের হুলিয়া মাথায় নিয়ে। এইভাবে দিন গুজরান করেছি। যাই হোক, সেই কথাগুলি আমি আবারও সেই কথাই বলি যে এই জাতীয় আলোচনার আমাদের এখন সময় না। আমাদের সময় হলো সম্মিলিতভাবে যে জুলাই আমরা এনেছি, সেই জুলাইকে আগামীর বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে, যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করতে হবে। 47-এর বিজয় আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এরকম অনেক বিজয়, আমাদের অনেক রক্তের নজরানার উপর যে দেশ দাঁড়িয়েছে, বারবার আমাদেরকে পেছন দিকে ঠেলে দেওয়ার, পেছন সারিতে আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেশে থাকতে বাধ্য করা হয়েছে। এর সকল বঞ্চনার পর, সকল বঞ্চনার মুখে দাঁড়িয়েই আমাদের সন্তানরা আগামীর ভবিষ্যতের জন্য সম্মান নিয়ে বেচার জন্যই তারা এইভাবে বুক চিতিয়ে রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল। কাজেই আমাদের সন্তানদের সেই রক্তের সম্মান আমাদেরকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং উদ্ধার করতে হবে। কাজে এই জন্যই জুলাই আমাদের লড়াই। জুলাই এটা আমাদের লড়াই। আমাদের সম্পর্কে বারবার বলা হয় অমুকের এজেন্ডা বাস্তবায়ন করে, অমুকের এজেন্ডা বাস্তবায়ন করে। আমি স্পষ্ট ভাষায় বলেছি, জুলাইটা আমাদের জন্য অন্য সকলের চেয়ে বেশি জরুরি, আমাদের স্বার্থের জন্য সবচেয়ে বেশি জরুরি।
এর জন্য এটা আমাদের এজেন্ডা, এই লড়াই আমাদের, এই রক্ত দিয়েছে আমরা। সুতরাং এখান থেকে অন্যরা কেউ সরে গেলেও আমরা এখান থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াতে পারি না। কাজে যারাই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য মাঠে থাকবে, তাদের সাথে আমাদের সখ্যতা হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বানচাল করার জন্য যারাই এগিয়ে আসবে, তাদের সঙ্গে আমাদের লড়াই হবে। এছাড়া আর অন্য কোনো পরিচয় আমরা দেখব না। যারা জুলাই বাস্তবায়নের জন্য এগিয়ে আসবে, তাদের সাথে আমাদের রাজপথের ঐক্য গড়ে উঠবে। যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষা বানচাল করার জন্য যারা মাঠে নামবে, তাদের সাথে আমাদের লড়াই হবে ইনশাআল্লাহ। সেই লড়াইটা যেন আমরা বুঝে শুনে করি, না বুঝে না শুনে না। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আমরা যেটা করব, যেটা করছি, সেটা বুঝে শুনে করছি। সেই বয়ান জাতির সামনে উপস্থাপন করার জন্যই, এবং বিশেষ করে নিজের স্বজাতির সামনে উপস্থাপন করার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস, জুলাই কেন আমাদের লড়াই। আমি আশা করব যে অন্তত এ বিষয়টা নিয়ে যারা আমাদের অঙ্গনে রাজনীতির বিষয় নিয়ে, বর্তমান বিভিন্ন রাজনৈতিক মেরুকরণ নিয়ে মন্তব্য করতে চান, তারা অবশ্যই এই কথাগুলো পড়বেন, এবং এই কথার যদি কোনো সমালোচনা থাকে, এর যদি কোনো ধরনের ক্রিটিসিজম থাকে, অবশ্যই আমরা সেই সমালোচনা এবং সেই ক্রিটিসিজমকে আমরা স্বাগত জানাই, এবং আমরা বুঝতে চাই যে এর বিপরীত দিকের যুক্তিগুলো কি আছে। যদি এর চেয়ে আরো ভালো কোনো যুক্তি, আরো কোনো তর্ক, আরো কোনো প্রমাণ, আরো কোনো ঐতিহাসিক দায়বদ্ধতা যদি আমাদের সামনে আসে, তাহলে আমরা কোনোভাবেই আমরা নিজেদের শুধুমাত্র বুঝের উপর আমরা হাটধর্মি করার অথবা এটার উপর ঘাটতারামি করার মতো কোনো মানসিকতা আমাদের থাকবে না ইনশাআল্লাহ। আমি সেই ওপেন আহ্বান আমার স্বজাতির সকল আলেম সমাজের কাছে এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে থাকলো, যে আমাদের বক্তব্যগুলো মৌলিক পয়েন্ট আকারে আমরা জাতির সামনে উপস্থাপন করলাম। আমরা কেন জুলাইয়ের ব্যাপারে আপোষহীন, কেন জুলাইয়ের ব্যাপারে আমাদের অবস্থান এতটা শক্ত, কেন জুলাই প্রতিষ্ঠার জন্য আমরা এরকম অদম্য। আপনাদের যদি ভিন্ন কোনো বক্তব্য থাকে, উপস্থাপন করেন। কথার লড়াই হবে, যুক্তির লড়াই হবে, আর সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্য পানে ইনশাআল্লাহ অগ্রসর হব, এবং বাংলাদেশে ইনশাআল্লাহ এই জুলাইয়ের মূল স্পিরিট বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই চলমান সংগ্রামকে শক্তিশালী করুন, এবং আপনাদের সকলকে আবার শুকরিয়া জ্ঞাপন করে আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি।